উন্নত নড়িয়া সখীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন এমপি শফিকুর রহমান কিরণ। শরীয়তপুর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ উন্নত ও আধুনিক নড়িয়া সখীপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। শুক্রবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি কিরণ বলেন, নড়িয়া সখীপুরকে একটি উন্নত, আধুনিক ও সেবা বান্ধব অঞ্চলে পরিণত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি মুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এমপি কিরণ বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নদী ভাঙন রোধ ও কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকার তালিকায় থাকবে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং তার নেতৃত্বে নড়িয়া সখীপুরে উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। এই নড়িয়া আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। আমরা রাজনীতিক স্টেজের যেই শফিকুর রহমান কিরণকে মানুষ দেখেছে, আমি এমপি কিরণকে সেভাবে, আমি ব্যক্তি কিরণ সেভাবে দেখতে চাই। আমি এমপি কিরণের বাইরেও আমি একটা পরিবারের সদস্য। আমার 3 দিন আগে আমাদের যে কোনো দিনে হোক আর রাতে হোক আমরা 5 জন এক টেবিলে লাঞ্চ বা ডিনার করি। সেই সময় আমার মেয়েটা বলতেছে, বাবা আমাদের কিন্তু কমিটমেন্টগুলি ফুলফিল করতে হবে। এই যে কথাটা, এইটা আমাকে ভাবিয়ে তুলতেছে। আমার বাচ্চাগুলি কমিটেড, মিথ্যাচার করে না, মিথ্যা কথা বলে কোথাও যায় না, কোথাও কিছু করে না, এবং তারা জানে তার বাবা যা বলেন সত্য কথা বলেন, তার বাবা যা বলেন তা করেন। এটা তাদের, আমার প্রতি বিশ্বাস তাদের আছে। আমি সার্বিক পরিস্থিতি যা হয়েছে এতটুকু মনে করেছি যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপি বিশাল জয় নিয়ে ক্ষমতায় আসছে। সেই হিসাবে দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা অনেক বেশি, এবং আমার ভোট আমরা ধরে নিয়েছি যে পাশ করবো। আমি আমার কর্মীদেরকে বলেছিলাম যে যদি পাশ মনে করো তাহলে আজকের পর থেকে আর ক্যাম্পিং করতে হবে না, ঘরে ঢুকে যাও, আমরা পাশ হয়ে গিয়েছি। ব্যবধান বাড়ানোর জন্য তোমরা মাঠে থাকো, এই কথাটা মনে হয় আরো 1 মাস আগে আমি বলে দিয়েছিলাম। আমি প্রেডিক্ট করতে পেরেছিলাম যে আমাদের টোটাল নির্বাচনী ইউনিয়নগুলি কোথায় কি আছে। আমি বুঝেছি আমার কিছু সামান্য কয়েকটা ইউনিয়ন ছাড়া আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি ভোট পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জানেন, আমি তারেক রহমান আমাকে 4:30টার সময় এই স্কুলের সামনে বসা অবস্থায় তারেক সাহেব আমাকে ফোন করেছিলেন, জিজ্ঞেস করেছেন কি অবস্থা। তো আমি উনি যে আমাদের জামাতের যিনি ইয়ে করেছেন, পূর্ণ নির্বাচন চেয়েছেন, সেটা সম্বন্ধে জানতে চেয়েছেন। তাই বললাম এই অবস্থা হয়েছে, কোথাও স্থগিত আছে না, কোথাও গন্ডগোল হয়েছে না, কোথাও ঝগড়াঝাটি হয়েছে না, কোনো ঝগড়াঝাটি হয়নি। নির্বাচন কেমন চলছে, যে আর কয়েকজন আছে, আমি যে সেন্টারের সামনে বসে আছে গাড়িতে, 3-4 জন ভোটার আছেন, তারা দেবেন। ও বললেন তাহলে ঠিক আছে। তখন আমি ওনাকে কংগ্রেচুলেট করলাম যে কংগ্রেচুলেশন। উনি বললেন আমার রেজাল্ট এখন হয়নি। আমি বললাম আপনার রেজাল্টের জন্য না, আমার রেজাল্ট আপনাকে দিয়ে দিচ্ছি। বলে যে কেমন? আমি বললাম আমি 100-র কাছাকাছি সেন্টার ঘুরেছি, ঘুরে আমি যা রেজাল্ট পেয়েছি 60-40 হতে পারে। বলে আপনি এত কনফিডেন্ট? আমি বললাম হ্যাঁ, এত কনফিডেন্ট যে এখনো ভোট দেওয়ার শেষে গলা শুরু হয়নি, আপনি এখনই বলছেন? আমি বললাম হ্যাঁ। তো উনি, আমরা যখন এমপিরা দেখা করতে গেলাম তার মধ্যেই উনি বললেন শফিকুর রহমান কিরণ ভোট গণনার আগে তার রেজাল্ট আমাকে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার এই 4-5টা নির্বাচনে আমি অন্তত বুঝতে পেরেছি মানুষের অবস্থানটা কি। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের
যারা আমাদের এই উপজেলায় আছেন, বিভিন্নভাবে কর্মকর্তা কর্মচারী বিন্দু আছেন, আমি অনেকের মতো হতে চাই না। আমি ভিন্ন শফিকুর রহমান কিরণ। আমি 18 ঘন্টা কাজ করি। আপনাদেরকে আমি কষ্ট দিব দিনে রাতে, দয়া করে মানে বিরক্ত হবেন না। আমি আমার এলাকাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি 8 ঘন্টা কাজ করি তাহলে এলাকা আগাবে। মিনিমাম 16 ঘন্টা আপনাদেরকে কাজ করবো আর আমি 22 ঘন্টা কাজ করবো, তাহলে এলাকা আগাবে এবং ভিন্ন একটা নৈরিয়া হবে, ভিন্ন একটা সজীবুর হবে। আমি বাই দিস টাইম আমার পার্সোনাল স্টাফদের সাথে আমি প্রিপারেশন নিয়েছি আমি কি কি করব। আপনারা পেপার সাপোর্টিং দিবেন, আর যেটাই দিবেন সত্যতা যেন থাকে। খাল বন্ধ করে ঘর দুয়ার করার কোনো সুযোগ নেই, অফিস আদালত করার কোনো সুযোগ নেই। ন্যাচারাল জিনিসগুলিকে আবার পুনরায় একটা শহরকে সুন্দর করতে গেলে মানে আমাদের বিশেষ করে ড্রেনেজ সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। নতুন এই পানি জলাবদ্ধতা একসময় আমাদের ময়লার পানি দিয়ে, যেমন আমি ভোজেশ্বরে পূজা মণ্ডপ ঘুরতে গিয়ে আমি ময়লার উপর দিয়ে হেঁটেছি আঁটু সমান পানি দিয়ে। বৃষ্টিতে আঁটু সমান পানি হয়ে গেছে এবং বাথরুম থেকে ময়লা চলে আসছে। যেহেতু কমিটমেন্ট করেছি ওর উপর দিয়ে গিয়ে আমি দেখে আসছি। এই জায়গাগুলি বিশেষ করে আপনাদের নিয়ম অনুযায়ী যা যা করণীয় দরকার আপনারা আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন। আমি শফিকুর রহমান কিরণ, আমি যা কমিটমেন্ট করেছি এবং আপনারা যা কাজ করবেন আপনাদের সাথে আমি একমত হয়ে কাজ করব। আর কিছু আছে অতিরঞ্জিত করা, যেটা না করলেও চলে, সেটা যদি করতে চায় তখন মানুষের আরেকটা জিনিস যুগ যুগ ধরে পড়ে আছে ওটা করছে না, আমার এটার উপর আপনি যেতে পড়েছেন, এটা মানুষ একটু অসুন্দর দেখায়। সেই জিনিসগুলিকে সিস্টেমেটিক এনে আপনারা করেন, আমার সহযোগিতা থাকবে। আমরা এই নির্বাচন থেকে আমি কিছু অবজারভেশন আছে, এটা আমি ইউনো সাহেবের সাথে আমি এটা পার্সোনালি কথা বলবো। আপনারা নিরপেক্ষতার সাথে প্রশাসনটা চালাবেন। আর যদি মনে করেন যে নিরপেক্ষতার সাথে আপনারা চালাতে গেলে আপনি বিএনপি করেন, আপনি অফিসের নিয়ম শৃঙ্খলা মেনে আপনি চলতে চান না, তাহলে আমি বিএনপি এখানে চাই না, আমি অফিসার চাই। আপনি ইউনো সাহেবকে বলেন যে স্যার আমি যেহেতু বিএনপি করি আমি এখানে নিয়ম নিতে পারবো না, 10টায় আসি 9টায় আসি যখন মনে হচ্ছে আসি, তাহলে আপনি আবেদন করেন আপনি এখান থেকে চলে যান। আমার অফিসার দরকার, আমার বিএনপি দরকার নেই, আমার আওয়ামী লীগ দরকার নেই, আমার জামাত ইসলাম দরকার নাই। অফিস নিয়ম মেনে যারা অফিসে কাজ করতে পারবেন তাদের আমার দরকার। কারণ আমি একা প্ল্যানিং থাকবে, ভিশন থাকবে, কিন্তু এক্সিকিউশনে থাকবেন আপনারা যদি দুর্বল থাকেন তাহলে তা আগায় নিতে পারবো না। আপনাদের আমরা সবাই মিলে একটা, তাহলেই সম্ভব। যদি আমি বলি যে আমি সব করে বলবো, অসম্ভব। আমার টিম, আমার যারা সর্বশেষ যে আমার ইয়েটা ছিল কি বলে সদস্য ছিল বিএনপির, সে মিলে সবাই কাজ করাতে আমি এমপি হয়েছি। আমি একাই নেই, একা আমার যোগ্যতা নিয়ে আমি এমপি হতে পারিনি, সবাইকে মিলে আমি হয়েছি। সেরকম একটা সুন্দর উপজেলা সাজানোর জন্য আমাদের উপজেলার সর্বশেষ 4র্থ শ্রেণী কর্মচারী সবশেষ নামটা যারা আছে তারও সহযোগিতা লাগবে, তাহলেই সম্ভব আমরা একটা সুন্দর একটা নীতি তৈরি করতে পারবো। আর বিশেষ করে একটা জিনিস আমি আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে আছেন, আমি বলবো আমরা কিন্তু মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো সুযোগ নেই। আর লোকালি বিচার আচার বন্ধ করে দেন, লোকালি বিচার আচার বন্ধ করে দিয়ে আর থানা আছে, কোর্ট আছে, সেখানে যাবে, বিচার করে কেউ ঘুষ খাবে না। আর কিশোরগঞ্জকে বিশেষ করে পৌরসভা থেকে চাকদা পর্যন্ত একটা লম্বা রোড, এই সময় সন্ধ্যার পর থেকে তারা ঘোরাঘুরি করে এটাকে নিয়ন্ত্রণ করেন এবং হেলমেটটাকে ম্যাক্সিমাম বাধ্যতামূলক করে ফেলেন, যে হেলমেট ছাড়া চলতে পারবে না। হেলমেটটাকে বাধ্যতামূলক করে ফেলেন আপনারা, যেন হেলমেট ছাড়া কেউ হুন্ডা চালাতে পারবে না।